নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আবারও সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো কুমড়ো ফুলের বড়া ভাজা। কুমড়ো ফুলের বড়া ভাজা আমাদের বিকেলে স্ন্যাক্সে বা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, কিন্তু এই বড়াটা ভাজার কিছুক্ষণ পরে এটা কিন্তু নরম হয়ে যায়, ক্রিস্পি থাকে না, মচমচে থাকে না। আজকে আপনাদেরকে সেটাই বলবো কিভাবে এটা ভাজার পরেও 2 ঘন্টা থেকে 3 ঘন্টা মুচমুচে থাকবে। তাই পুরোটা রেসিপি দেখতে থাকুন, আর রেসিপি দেখতে দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো প্রথমে আমি বলবো যে ফুলটা কিভাবে কাটতে হয়। অনেকেরই এটা জানা নেই, তাই সেই জন্য আমি শেয়ার করছি। তো ফুলটাকে প্রথমে দেখুন এইভাবে মাথাটা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আলতোভাবে, ফুলটা তো খুব নরম তাই জন্য আলতোভাবে এটা ছাড়িয়ে নিতে হবে। ভেতরে যে অংশটা আছে, পরাগরেণুর যে অংশটা, সেইটা বাদ দিয়ে ফেলে দিতে হবে। আরও একটা ফুল কেটে আমি দেখিয়ে দিচ্ছি। একইভাবে কেটে নেব, আলতো হাতে ছুরি দিয়ে একটু পাতলা করে কেটে নেব, দিয়ে ভেতরের অংশটাকে ফেলে দেবো এবং ভেতরে ভালো করে দেখে নেব কোনো পোকামাকড়, পিঁপড়ে এইসব কিছু আছে নাকি। এরপরে প্লেন জলে ফুলটা রেখে দেব ভিজিয়ে, 7 থেকে 8 মিনিট ভালো করে ভিজিয়ে রেখে দেব। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি বেসন। বেসনটা আপনারা চালিয়ে নিতে পারেন, কিন্তু আমি চালিয়ে নিলাম না। চামচ দিয়ে এইভাবে সাবধানে ভেঙে দিলে, যে ডালা ডালা পাকিয়ে আছে সেইটা সাবধানে ভেঙে দিলেই কিন্তু এটা একেবারে ঝরঝরে হয়ে যায়। তো আমি এইভাবে করে নিলাম, আপনারা চাইলে চালিয়ে নিতে পারেন। এবার এতে দিয়ে দেব চাল গুঁড়ো। যতটা আমি বেসন নিয়েছি ততটাই চাল গুঁড়ো দেবো, বা তার একটু কমও দিতে পারেন। কালো জিরে দিয়ে দেবো পরিমাণ মতন, লবণ আর একটু চিনি দেবো। চিনি দিলে স্বাদটা অনেকটা বেশি ভালো হয়। তারপরে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে এবার ভালো করে মিক্সারটা মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো বেকিং পাউডার, বেকিং সোডার ব্যবহার আমি আলাদাভাবে করছি না, কোনো ছাড়াই কিন্তু একেবারে মুচমুচে হবে। তারপরে সামান্য একটুখানি, একেবারেই পুরোপুরি জল দেবেন না, একটু একটু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। দেখুন এরকম ব্যাটার কনসিস্টেন্সি হয়েছে। আমি আরেকবার ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এবার এটা রেস্টে রেখে দিন 5 থেকে 10 মিনিট। রেস্টে নেওয়ার পরে এবার যে তেলটা গরম করেছেন ভাজার জন্য, সেই তেলের এরকম বড় চামচের 1 চামচ তেলটা দিয়ে দেবেন জাস্ট ভাজার আগের মুহূর্তে। দিয়ে ব্যাটারটা আরও একবার ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে এইবার যে কুমড়ো ফুলগুলো আছে, আপনি 1খানা ফুল দিয়েও করতে পারেন বা সাথে 2-3টে ফুল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি একটা করে ফুল নিয়ে আজকে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার ফুলটা আমি দিয়ে দিলাম। এবারে দেওয়ার পরে কিন্তু আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিতে হবে, নইলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরেরটা কিন্তু সেদ্ধ হবে না, আর মুচমুচে ভাবটাও আসবে না। ধীরে ধীরে ভাজতে হবে, তবেই মুচমুচে ভাবটা আসবে। এবার আমি ভাজা হয়ে গেছে এক পিঠটা, এটা উল্টিয়ে নেব। দেখুন উল্টিয়ে নিলাম, এক পিঠটা ভালো করে ভাজা হয়েছে, এখনও কিন্তু পুরোপুরি ভাজা হয়নি। তারপরে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। আচ্ছা, আপনারা আমার চ্যানেলটা দেখছেন, ভিডিওটা দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার দেখুন খুব সুন্দর একটা রং চলে এসছে। এবার এই সময় লাস্ট মোমেন্টে আঁচটা একবারে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নিয়েই তুলে নেব। দেখুন কত সুন্দর রংটা হয়েছে, একেবারে ক্রিস্পি হয়েছে কিন্তু। তো প্রথমেই কিন্তু আমি আওয়াজটা আপনি শুনিয়ে দিয়েছি, আওয়াজটা দেখেই বুঝতে পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আরও 2টো ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আরও 3টে আমি দিয়ে দিয়েছি একসাথে, দিয়ে সেই একই রকমভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এখানে কিন্তু কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা আমি ব্যবহার করিনি। অনেকে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করেন, যেটা করলে ক্রিস্পি থাকে, ফুলে যায়। সেটা ছাড়াই কিন্তু এরকম সুন্দর এটা ফুলেছে আর ক্রিস্পি থাকবে। তাই এইভাবে আপনারা ভেজে নেবেন, আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন এই রেসিপিটা, বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পুরোটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।